ভাই একদল মানুষের এত ফাটতে আছে কেন রে ভাই? একটা সাধারণ একটা পোস্ট দিছে, এটা সত্য, এটা বাস্তব কারণে পোস্ট দিয়েছে, কিন্তু আপনাদের হঠাৎ করে এত ফাটতে আছে কে আমি জানি না। এটা পোস্টে দেখার পর আপনাদের মনে করেন ঘুম হারাম হয়ে গেছে, অনেকের খাওয়া বন্ধ করে দিয়েছে একটা পোস্টের কারণে। তো চলুন তার স্বামী কি বলে একটু মুখ দিয়ে শুনি। আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও, আচ্ছা, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে। দেখলেনই তো মেগাস্টার শাকিব খান বলেন। আরে ভাই এটা কিন্তু কোপানের যখন ফার্স্ট লুকটা দেয় কিছু সময় কিন্তু শাকিব খান বলে কিছুদিন আগেরই কথা একটা আমি ফিল করি। এই যে আমাদের বড় বৌদি পোস্টটা দিয়ে দিছে কি ঠিক আছে না? উনি তো বলতেছে অফকোর্স সে আমার বাচ্চার মা, মানে সে আমার ওয়াইফ। আর আপনাদের এত জ্বলতাছে কেন? মেগাস্টার শাকিব খান তার স্ত্রীকে স্বীকৃতি দিছে এবং কি সে রাখছে ওনাকে, তো আপনাদের এত জ্বলতাছে কেন আমি বুঝি না। মানে একটা দল আছে কারা সেটা আপনারা ভালো করে জানেন, একটা গ্রুপ আছে আপনারা জানেন সব সময় মানে বড় বৌদির পিছনে লেগে থাকে। এই যে তারা কারা, নামটা উচ্চারণ করিয়ে দেয়, চুলচুলি বৌদির ফ্যান ফলোয়াররা। আমি মানে ভেবে পাই না এই কোটি টাকার কাবিন এইখানে লেখছে কেন, আর লাভ রিয়েট দেওয়া ওয়াইফ লেখছে কেন, বাবুর মায় বাবুর বাপেকে কি অভিনন্দন জানাইছি। সাধারণ বিষয়, এটা জানাইতে পারে, তার অধিকার আছে। দেখেন আপনাদের চুলচুলি বৌদি কী করছে, তার ফেসবুক পেজে যে ঘাটাঘাটি করলাম, এমন কোনো সেলিব্রিটি নেই মেগাস্টার শাকিব খানের 25 বছর মানে 2 যুগ বেশি রাজত্ব করলো যে সিনেমা কে সিনেমার যদি দাদা বলেন, সিনেমার বাবা বলেন, কে বর্তমান শাকিব খান, তাছাড়া কোনো নাম দেখি না আমি। সেই মানুষটাকে একজন মানে বুঝলামই তার সাথে একটা কি সেপারেটে আসেন, অমুক তমুক মেলা কিছু একটা দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু তারপরে আপনাদের স্বামী হিসাবে সে একজন কো আর্টিস্ট, আপনাকে ওই জায়গায় নিয়ে আসে, এই হিসাবে তো আপনি সম্মান জানাতে পারতেন। আর আপনার ছেলে, আপনার ঘরে যে ছেলে আছে তার বাবা, তাকে কি একটা কংগ্রাচুলেশন জানাইতে পারতেন? আপনি জানাইছেন, সেটা জানান নাই। না জানার পরেও আপনার ফ্যান ফলোয়াররা, আপনাদেরকে বলতেছি আপনারা কোন বোকা মানুষটারে সাপোর্ট করেন আর কোন বোকা মানুষটারে সাথে আপনারা আছেন, ভাবছেন তার মনে কত হিংসা ক্ষোভ। আরে ভাই আমি অবাক হই, আমি বারবার অবাক হই। মেগাস্টার শাকিব খানকে সাধারণ ছোটো ছোটো ইউটিউবার আর্টিস্ট সাকিবিয়ানরা তো সবাই জানাইছে তাকে কংগ্রাচুলেশন, অথচ দুই বৌদির কি একটা দ্বন্দ্ব, বড় বৌদি তো জানাইছে, এটা নিয়ে আবার কি একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, অথচ চুলচুলি বৌদির কোনো খোঁজখবরই নেই, মানে তার কোনো ঘুম ভাঙেনি এখনো। আর ওনার কতটা শাকিব খানকে নিয়ে যে উনি আসলে কি আর বলবো, জাস্ট জাতা একটা। কেননা শাকিব খানকে নিয়ে এতদিন যে ইন্টারভিউগুলো দিয়ে আসছে উনি, যত পজিটিভ যে কথাগুলো বলছে, আসলে তার কাজে কর্ম কি পজিটিভ, তার তো সত্য এক করে আমি দেখলাম তার মুখোশটা এখন পাবলিক জেনে গেল আসলে সে কোন কোয়ালিটির লোক, আসলে সে তার মনের ভিতরে কী চলে আর বাইরে কী চলে। রে ভাই আমি অবাক হই, এই মানুষটাকে, এই মানুষটার হাত ধরে সে আজকে শবনম বুবলি সবাই আজকে চেনেন, তার ফ্যান ফলোয়ার হয়েছেন জাস্ট এইটুক, না হলে ওই যে সাধারণ একটা সাংবাদিক এইটুকুই থাকতো, এর উপরে আর বড় কিছু হইতে পারতো না। আর আজকে দেখেন পুরো বাংলাদেশ দাবায় বেড়াতেছে, কলকাতাও দাবাইতেছে। হ্যাঁ এনাকে মানে অনেকেই ভালো আর্টিস্ট হিসাবে চেনে, তবে আমি বলবো সে এখনও ভালো মনের মানুষ হয়নি। একজন আর্টিস্ট তাদের মন মানসিকতা বিশাল বড়, তাদের মনের ভিতরে নোংরামি খুবই কম, তবে এই মহিলাটার ভিতরে পুরাই নোংরামি। কেননা আমি আবারও অবাক হয়েছি, মেগাস্টার শাকিব খান তার ছেলে আছে বীরের মা, এই উপলক্ষে তো একটা স্ট্যাটাস দেওয়া উচিত ছিল। উনি ওনার গায়ে না লাগাইতো, কিন্তু ছেলের বাবা উল্লেখ করে তো স্ট্যাটাসটা দিতে পারতো। আর এই যে আমাদের বড় বৌদি যে স্ট্যাটাসটা দিছে, তার 72টা সিনেমা সে একসাথে করছে এবং কি সুপার ডুপার হিট। মেগাস্টার শাকিব খানের সাথে যে সর্বোচ্চ ঝুটি বেঁধে ঢালিউড কুইন যে পদবিটা নিয়ে আসছে শুধু শাকিব খানের সাথে সিনেমা করার কারণে। দেখেন আজকে অপু বিশ্বাসের অস্তিত্ব যদি আপনি খুঁজতে যান, মেগাস্টার শাকিব খান, তাছাড়া কিন্তু তার মানে কোনো সিনেমা ওই রকম পাবেন না। বলে শাকিব খানের বাইরে ছাড়া একটা নায়কের সাথে সিনেমা করে সেটা সুপার ডুপার হিট হয়েছে। মেগাস্টার শাকিব খান আর অপু বিশ্বাস ছাড়া পাবলিকও খাচ্ছিল না সেই সময়, আপনারা দেখছিলেন তো সেই সময় কীরকম একটা জনপ্রিয়তা জুটি ছিল। শাকিব খান অপু বিশ্বাস মানে অর্ডো চয়েস আর সুপার ডুপার প্রতিটা সিনেমায় হিট ছিল, কেননা জুটিটা সেই লাগছিল, সেই লেভেলের। মানুষও যেভাবে নিয়েছিল ওনারাও ওইভাবে পজিটিভ হিসাবে নিয়েছিল। তো একটা বিষয় সেটা হলো মানে মেগাস্টার শাকিব খান একটা জায়গায় ছোটো, আপনারা সেই জায়গাটা আপনারা ভালো করে জানেন কোন জায়গাটায় ছোটো শাকিব খান, শুধু ওই জায়গাটায়। তবে আমি মনে করবো ওই জায়গাটা ছোটো না, উনি ওটা যে কো আর্টিস্ট হিসাবে হোক আর প্রেমিকা হিসাবে হোক আর কি ওয়াইফ হিসাবে হোক, সে জায়গাটায় উনি সফল ব্যক্তি একজন। তো যাই হোক, মেগাস্টার শাকিব খানের 25 বছর যে কেরিয়ারে যদি একটা কলঙ্ক থাকে সেটা হলো চুলচুলি বৌদি। সেটা সর্বোচ্চ একটা ভুল করছো, সেটা হলো বুবলি, শবনম বুবলিকে চলচ্চিত্র পাড়ায় আনারাই শাকিব খানের আমি মনে করি একটু কুফা লেগে গেছে তার কেরিয়ারে। আর আমি মনে করি এই বুবলি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে বুবলিয়ে দাঁড়াবে। তাছাড়া অপু বিশ্বাস জীবনে শাকিব খানের কি মামলা করা তো দূরের কথা, সে তার সামনে কোনোদিনও মানে কালা তুলে ওইরকম করে জোরে কথা বলবে না। আর বুবলির যে চলন বিলন কিছুদিন আগে আপনারা তো দেখলেন সোশ্যাল মিডিয়ায় সে কান্না করে হাই হুলস্থুর,
আপনি একটু মেগাস্টার শাকিব খান না, আপনি শাকিব খান হিসেবে, ব্যক্তি শাকিব হিসেবে একটু ভাববেন আমার কথা। অমুক তমুক কী ভাববে আপনি? আপনার যে পরিচয় দিলেন, আপনাকে নিয়ে কী ভাববে মেগাস্টার শাকিব খান? মানে অবাক হবে আপনার যে চরিত্রটা, এইটা আপাতত দেখার পর আরও অবাক হয়ে যাবে, এগুলো হায় রে, উনি তো এটা পাও না, আপনার কাছ থেকে এটা পাও না, সবার কাছ থেকে পাওনা না, কিন্তু আপনার কাছ থেকে এটা পাওনা ছিল মেগাস্টার শাকিব খান, কিন্তু আপনি তাকে হতাশ করছেন। পুরা সাকিবিয়ানদেরকে আমি বলতেছি, যারা বুবলিকে সাপোর্ট করেন, ভাই ভয়ঙ্কর মহিলা এই মহিলা। কেন আপনাদেরকে বললাম, আমাদের মেগাস্টার শাকিব খানকে সম্মান করে না সে, তাকে আমরা কেন সম্মান করব বলেন? তার স্বামীকে, তার সাবেক, তার বাচ্চার বাবাকে সম্মান করে না সে। বুঝলাম স্বামী সাবেক কিছু না, কিন্তু তার বাচ্চার বাবা এই পরিটুক কি পরিচয় অনুযায়ী তো কিন্তু তাকে সাপোর্ট করা উচিত ছিল, কিন্তু সে করছে, করে নাই। তাহলে সেই মহিলাটাকে নিয়ে আমরা কীভাবে সাপোর্ট করি রে ভাই? আপনারা তো বলেন অনেক কথায়। তো দেখেন ভাই, মেগাস্টার শাকিব খান সবসময় এই বুবলিকে অনেকগুলা ইস্যু বলছে, এবং কি উনি বাধ্য হয়ে গেছে, উনি বাধ্য হয়ে বলছে বলে মেগাস্টার শাকিব খান যে সিদ্ধান্তটা নিছে, এই সিদ্ধান্তকে সবাই কংগ্রাচুলেশন জানাইছে। কেউ বলে নাই বলে বুবলিকে নিয়ে খান। অনেক আর্টিস্ট বলছে, অনেক কি তার কো আর্টিস্ট বলছে বলে অপু বিশ্বাসকে নিয়ে খান, এই কথাটা বলছে। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো যে অপুকে নিয়ে সংসার করার জন্য অনেক আর্টিস্ট বলছে, এবং কি সাধারণ সেলিব্রিটি, সাধারণ ইউটিউবার সবাই বলছে। বিশেষ করে একজন ভাইরাল ব্যক্তির নাম বলে যায়, টনি ম্যাডাম, ইনি বলছিল যে শাকিব খান আর যে অপু বিশ্বাস এক হয়ে যায় তাহলে আমি মিষ্টি খাওয়াবো সবাইকে। তো এইরকম মিষ্টি খাওয়ার জন্য হাজার হাজার পাবলিক আছে। তো অপু বিশ্বাস আর কি শাকিব খান এক হওয়ার জন্য, আর বুবলি আর শাকিব খান এক হওয়ার জন্য কোনো ব্যক্তি বলে নাই বলে বুবলিকে আবার এক করে নাও, এই কথাটা আপাতত আমি শুনি নাই কোনো ইন্টারভিউর মধ্যে, কোনো পাবলিকও বলে নাই। কেন বলে নেই জানেন ভাই? তার চরিত্র এইরকম, এর কারণে সবাই জেনে গেছে তার। আর হ্যাঁ ভাই, সত্য কখনো ঢাকা থাকে না, সত্য একদিন প্রকাশ হবে। উনি বলে হিন্দু মুসলিম কিভাবে বিবাহ হইলো, কিভাবে তার অমুক তমুক মেলা কথাবার্তা বলছে, নোংরামি ভাষা, এগুলো বলতে গেলে যদি উত্তর দিতে যাই অনেক নোংরা হয়ে যাবে, তো আমি এইসব কথাবার্তা বলতে চাই না। তো ওই মহিলাটা ওনার নিজের বিয়েরই ঠিক নাই, উনি অন্যেরটা টানতেছে। কী আর বলবো, গ্রামের মানুষ কিছু কথা বলে নিজের পাশায় গুথিয়ে, কথাটা শুনতে খারাপ না দেয়, অন্যের পাশায় গু খোঁজে। এই পাবলিকগুলো কিন্তু খুবই নোংরা, খুবই ভয়ঙ্কর। তো যাই হোক ভাই ব্রাদার, আর কথাবার্তা বাড়াইতে চাই না, আপনারা অবশ্যই ভালোভাবে নেবেন, আর ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ, নেক্সট টাইমে ভিডিওটা দেখা হবে।